আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি এক পৃষ্ঠার হাতের লেখা সুন্দরভাবে লিখে তোমাদেরকে উপস্থাপন করে দেখাবো যে কীভাবে সুন্দর করে বাংলা হাতের লেখা লিখতে হয়। তার জন্য মূলত আজকের ভিডিওটি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং কীভাবে হাতের লেখা সুন্দর করতে হয় এবং দ্রুত করতে হয় তা দেখতে পারো। এক পৃষ্ঠা হাতের লেখা লিখলে মনে করো তোমাদের এটা অনুসরণ করলে তোমাদের হাতের লেখাও দ্রুত এবং সুন্দর হয়ে যাবে। হাতের লেখা সুন্দর করার কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্রথম হচ্ছে, তোমরা যত বেশি পারো হাতের লেখা বর্ণমালাগুলো তোমরা অনুশীলন করবা বেশি বেশি করে। বর্ণমালা অনুশীলনের জন্য তোমাদের আমার চ্যানেলে তুমি দেখবে যে হাতের লেখা, বাংলা হাতের লেখা সুন্দর করার প্লে লিস্ট, সেখানে তুমি বাংলা বর্ণমালা কীভাবে সুন্দর করতে হয় সে সম্পর্কে ভিডিও পেয়ে যাবে। তারপরে তোমার হাতের যে কলম, সেই কলমটা কমফোর্টেবল হওয়া লাগবে। মানে তুমি যেই কলমটা ধরতেছো সেটা আরামদায়ক হওয়া লাগবে তোমার হাতের জন্য, দ্রুত লিখতে পারো। আমি তো এখন এটা লিখতেছি ম্যাটাডো হাই স্কুল কলম দিয়ে, এটা আমার থেকে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, সেই জন্য আমি এই কলমের মাধ্যমেই লিখে থাকি। তোমার ধারে যেই কলমটা পছন্দ হবে তুমি সেই কলমের মাধ্যমে তোমার লেখা চালিয়ে যাবা। এবং তৃতীয় নাম্বার যে টিপসটা হলো সেটা হচ্ছে, একটি কমফোর্টেবল জায়গায় বসবা। মানে তোমার চেয়ার এবং টেবিল দুটোটাই যেন সোজাসুজি হয়, যাতে তুমি তোমার গুঁজো দিয়ে যাতে না লেখা থাকে, সোজা হয়ে যাতে লিখতে পারো সুন্দর করে। তারপরে চেষ্টা করবা যাতে করে প্রতিদিন কমপক্ষে 2 পৃষ্ঠার হাতের লেখা প্র্যাকটিস করা, যাতে করে তোমার যে হাতের লেখার জড়তাটা আছে বা হাতের লেখা লিখতে গেলে যে হাত ঘামায় বা হাত ধরে যায়, সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এবং হাতের লেখা যখনই লিখবা তখনই লেখাগুলোর ভিতরে চেষ্টা করবা সমান সংখ্যক, মানে সমান সমান যেই গ্যাপ সেটা রাখবা, যাতে করে লেখাটা সুন্দর হবে। এবং প্যারা প্যারা করে লিখবা, যাতে করে শিক্ষক লেখাটাকে পছন্দ করে এবং একটা ভালো মার্ক পেতে পারো। তো এইভাবে লিখলেই মূলত হাতের লেখার কোয়ালিটি সেটা দিন দিন তোমার ইমপ্রুভ হবে। কমপক্ষে 1 লাগাতার 3 মাস প্র্যাকটিস করবা হাতের লেখা। যদি তোমার কাছে অনেক সময় থাকে তো দৈনিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে লিখতে থাকবা। বাংলা লিখবা, বর্ণমালা অনুশীলন করবা, তারপরে বাংলার আকার চিহ্নগুলা অনুশীলন করবা, যাতে করে তোমার লেখার ভিতরে যেই এই লেখাগুলো যাতে সুন্দর হয়, মানে স্পষ্ট হইতে হবে। তোমার লেখা স্পষ্ট হওয়া লাগবে এবং সুন্দর হওয়া লাগবে। আর পরীক্ষার 1 সপ্তাহ আগে চেষ্টা করবা যাতে করে দ্রুত লিখতে পারো। দ্রুত লেখার চেষ্টা করো, দৈনিক 10 পৃষ্ঠা করে লিখবা, যাতে লেখা দ্রুত হয়। প্রথম দিন একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে তোমার লেখা দেখবে কি তুমি কষ্টের সাথে মানিয়ে নিতে পারতেছো এবং তোমার লেখা অনেক সুন্দর হচ্ছে। আর লেখা সুন্দরের জন্য তোমার অনুশীলনের বিকল্প কিছু নেই, তাই যত পারো অনুশীলন করবা। আমার হাতের লেখা আগের ততটা ভালো ছিল না, এখন আমি অনুশীলনের মাধ্যমে আমার হাতের লেখা আগের তুলনায় অনেক ভালো করতে পেরেছি। তো এইভাবে অনুশীলন করতে থাকবা এবং তোমাদের যে বই আছে সে বইয়ের বিভিন্ন গদ্য পদ্য এগুলা লিখবা, যাতে করে তোমার লেখাটা সুন্দর হয়। আর লেখার সময় স্থির শান্তভাবে লিখবা, এমন পরিবেশে লিখবা যেখানে কোনো ধরনের বিরক্তকর জিনিস নাই। তোমার মানে যেই ডেস্কে তোমার লিখবা বা যেখানে তুমি লেখো সেই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং মনোরম হওয়া লাগবে। এবং ঠান্ডা মাথায় লেখা শুরু করবা। অবশ্যই চেষ্টা করো টাইমার দিয়ে লেখার জন্য, যাতে করে তোমার লেখাটার স্পিডটা দ্রুত হয়। এবং একটা গোল সেট করবা যে আমি আজকে এই পর্যন্ত লিখবো এবং এই কয় পৃষ্ঠা লিখবো এই সময়ের ভিতরে। তাহলে তোমার লেখার ভিতরে যেই লেখার স্পিড সেটা অনেক বৃদ্ধি পাবে এবং লেখার ভিতরে যেই সব ভুল টুল হয় সেগুলো দূর হয়ে যাবে। এবং তোমার এই লেখার কিন্তু যারা সুন্দর করে লেখে তাদেরও কিন্তু লেখা প্র্যাকটিস না থাকলে হাতের লেখা খারাপ হয়ে যায়। তাই সবসময় প্র্যাকটিস করবা হাতের লেখা লেখার জন্য সুন্দর করে। আর হাতের লেখার মাধ্যমে একটা মানুষের কতটা শান্ত সেটা প্রকাশ পায়, তার হাতের লেখা যতটা সুন্দর হবে তার মাধ্যমে। তাই তুমি হাতের লেখা যত চেষ্টা করবা সুন্দর করার জন্য।
আর হাতের লেখা ইংরেজি হাতের লেখা আছে যেটা তোমার আলফাবেট, ইংলিশ আলফাবেটগুলো তোমরা দেখবা, দেখার পরে ইংলিশে যেই আমার যে প্লে লিস্ট আছে সেটা ফলো করলেই তোমার ইনশাআল্লাহ ইংলিশের হাতের লেখা সুন্দর হয়ে যাবে। অবশ্যই ধৈর্য সহকারে লিখতে হবে। কোনো একদিন লিখছো অন্যদিন পরের দিন লেখো না, এভাবে হবে না। তোমার ধারাবাহিকতা অনুসরণ করতে হবে, প্রতিদিন লিখতে হবে, কোনোদিনও বাদ দেওয়া যাবে না। প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 পৃষ্ঠা লিখতে হবে, যাতে করে হাতের যেই লেখা সেটা সুন্দর হয় এবং দ্রুত হয়। আর প্রতিটি অক্ষর যাতে বোঝা যায় সেভাবে লিখতে হবে, এবং অক্ষর বেশি ছোট বা বড় করা যাবে না। অক্ষরের মাত্রা সবসময় সমান রাখতে হবে, এবং সঠিক জায়গায় সঠিক মাত্রা ব্যবহার করতে হবে। লেখার ভিতরে গ্যাপ রাখতে হবে, এবং অক্ষরগুলো যাতে স্পষ্ট বোঝা যায় সেটাও খেয়াল রাখতে হবে। অনেক বেশি ছোট করলে স্যারেরা মার্ক কম দিবে, তাই বেশি ছোট করবা না, বেশি বড় করবা না, মিডিয়াম সাইজে রাখবা, এবং চেষ্টা করবে সুন্দর করে লিখতে। আল্লাহ হাফেজ।